বলতে হয় তাহলে সংজ্ঞাটা হবে এমন যে জিলহজ মাসের 10 তারিখে ঈদের সালাতের পরে এবং 11 তারিখ এবং 12 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির জন্য যে সমস্ত পশুকে মনোনীত করেছেন সেই সমস্ত পশুকে কুরবানি আল্লাহর রাস্তায় জবাই করাকে কুরবানি বলে। এখানে উল্লেখ্য যে কুরবানির পশু নির্ধারিত যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করেছেন তার বাইরে কোনো পশু কুরবানি দিলে কুরবানি হবে না এবং এই কুরবানির সময়টাও নির্ধারিত, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে সালাতের পর এবং 11 তারিখ এবং 12 তারিখ। এবার আসুন আমরা এই কুরবানি কোথা থেকে পেলাম? মূলত কুরবানি এটা হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে এসেছে। হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের কথা, যখন হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র কুরবানি করেছিল এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পবিত্র কোরআনে 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে বলছেন যে তাদের নিকট সত্যভাবে আদমের দুই পুত্রের কাহিনী বর্ণনা করো, যখন ইয কররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, যখন তাদের উভয়ে কুরবানি করেছিল কিন্তু তাদের ফাতুকবিলা মিন আহাদিহিমা তাদের একজনের কুরবানিকে গ্রহণ করা হলো, ওয়া লাম তুকাব্বাল মিনাল আখার এবং অন্যজনের কুরবানিকে গ্রহণ করা হলো না। আর এই কুরবানি শুধুমাত্র হযরত আদম আলাইহিস সালাম নয়, এটা সকল উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছিলেন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 নম্বর সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানিকে নির্ধারণ করেছি যাতে করে তাদেরকে রিজিক হিসেবে যে সমস্ত প্রাণী দিয়েছি তাদের উপর তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। এবার আসুন আমরা যে পদ্ধতিতে কুরবানি দিয়ে থাকি এই পদ্ধতি মূলত হযরতে ইব্রাহিম এবং তার পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মধ্যে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার সেই রীতিনীতিতে আমরা কুরবানি দিয়ে থাকি। এ সম্পর্কে যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানির সাথে ওতপ্রোতভাবে জড়িত, এজন্য আজকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কিছু ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আগে আমরা অবগত হই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার এই পবিত্র গ্রন্থে 200 কি 200-র অধিক আয়াত নাযিল করেছেন শুধুমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 16 নম্বর সূরাতুন নাহলের 120 নম্বর আয়াতে বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম কানা উম্মাতান তিনি একজন উম্মত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানবকে তার গ্রন্থে একটা উম্মত বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা সম্পর্কে বলছেন কানিতান লিল্লাহি হানিফা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর একানিষ্ঠ অনুগত বান্দা, ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন তিনি মুশরিকদের অন্তর্গত ছিলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নী জাআইলুকা লিন-নাসি ইমামা আমি নিশ্চয়ই অচিরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষদের নেতা হিসেবে অধিষ্ঠিত করব। এবার আসুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম একটি বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশোদ্ভূত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র, এক নম্বরে হযরত
ইসমাঈল আলাইহিস সালাম তার বংশ থেকে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেক পুত্র হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের পুত্র হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর এই ইয়াকুব আলাইহিস সালামের যে 12 পুত্র ছিল, সেই 12 পুত্র থেকে অন্যান্য নবী এবং রাসূল এসেছেন। এবার আসুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী সম্পর্কে জেনে নিই। তিনি হযরত ঈসা আলাইহিস সালাম থেকে 2 অথবা 2500 বছর পূর্বে, অর্থাৎ আজ থেকে প্রায় 3.5 থেকে 4000 বছর পূর্বে বাবেল শহর তৎকালীন বাগদাদ নগরীতে জালেম শাসক নমরুদের শাসন আমলে নমরুদেরই মন্ত্রী আজর এর ঘরে জন্মগ্রহণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হলেন, তখন সর্বপ্রথম তার পিতাকে তার একত্ববাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত দিয়ে তিনি বলছেন 19 নম্বর সূরা সূরাতুল মারিয়ামের 42 নম্বর আয়াতে, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার পিতা, আপনি কেন এমন মূর্তির পূজা করেন? লা ইয়াসমা'ু, যে কোনো কিছু শুনতে পারে না, ওয়া লা ইউবসিরু, এবং যে কোনো কিছু দেখতে পারে না, ওয়ালা ইউগনি আনকা শাই, এবং যে আপনার বিন্দু মাত্র কোনো উপকার করতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর বলছেন, তুমি কি আমার মাবুদকে অস্বীকার করছো? যদি তুমি তোমার এই একত্ববাদী খোদা, তোমার এই একত্ববাদী আল্লাহর দাওয়াত থেকে তুমি যদি বিরত না হও, লা আরজুমান্নাকা, আমি অবশ্যই তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, ওয়াহজুরনি, এবং তুমি আমার থেকে পৃথক হয়ে যাও মালিয়া, চিরতরে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাল্যকালের আরেকটি ঘটনা, যে একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কওমের একটি উৎসব হচ্ছিল, সেখানে না গিয়ে তিনি কেন্দ্রীয় মন্দিরে অর্থাৎ উপাসনায় গিয়ে যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে খান করে দিলেন। শুধুমাত্র বড় যে মূর্তি ছিল সেটাকে ভাঙলেন না। তখন তার কওম তাকে এসে প্রশ্ন করলো, ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহদের সাথে এরকম করেছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইসআল আকবারাহুম, তোমরা তাদের বড় যে আসে তাকে প্রশ্ন করো, অথবা যাদেরকে ভেঙে খান করে দেওয়া হয়েছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে প্রশ্ন করো। তখন তার কওম হতভম্ব হয়ে গেল। তার কওম বলো, ইব্রাহিম, তুমি কি ফাজলামি করো? এই সমস্ত মাটির মূর্তি কি কথা বলতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে সমস্ত মাটির মূর্তি কথা বলতে পারে না, তাহলে আপনারা তার ইবাদত কেন করেন? তখন তার কওম বলল, না, ইব্রাহিমের এই বাগদাদ শহরে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তারা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে নিক্ষেপ করবে। সিদ্ধান্ত যা, ঘটনা তাই ঘটলো। তারা সকলে মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে নির্দেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলনা ইয়া নারু, আমি বললাম হে আগুন, কুনি, তুমি হয়ে যাও, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও। তখন আগুন তার কথা শুনলো এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা হয়ে গেল। তখন যখন বাগদাদ নগরী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সংকীর্ণ হয়ে গেল, একদিকে অত্যাচারী জালেম শাসক নমরুদ তার অত্যাচারে তিনি অত্যাচারিত হলেন, অপরদিকে তার নিজ পিতা নিজ স্বগৃহ থেকে তিনি তার পিতা কর্তৃক বহিষ্কৃত হলেন, অর্থাৎ তার বাগদাদ নগরী সংকীর্ণ হয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হিজরত করার ফরমান নাজিল করলেন, অর্থাৎ তিনি এখন আছেন ইরাকে, তাকে যেতে হবে শামে, অর্থাৎ যাকে বলি আমরা ফিলিস্তিন। তিনি ইরাক থেকে ফিলিস্তিনে রওনা হলেন। ফিলিস্তিনে যাওয়ার পরে কিছুদিন সেখানে থাকলেন এবং কিছুদিনের মধ্যে সেখানে দুর্ভিক্ষ দেখা দিল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম তারা দুইজন খাদ্য সংগ্রহের জন্য মিশরের দিকে অগ্রসর হলেন। প্রতিমধ্যে একজন জালেম শাসকের
হাতে বন্দী হলেন। যে জালেম শাসক নীতি ছিল, যদি রাস্তা দিয়ে কোনো সুন্দরী রমণী যায় তাহলে তাকে ভোগ করা। তখন ওই জালেম শাসক সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হযরতে সারা আলাইহিস সালামকে বন্দী করে নিয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছিলেন যে সে আমার বোন। অর্থাৎ এখানে বিষয় হচ্ছে সেই সময় পৃথিবীর বুকে দুটি মানব, দুটি প্রাণী মুসলমান ছিল। এক নম্বরে হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দুই নম্বরে হচ্ছে তার স্ত্রী সারা আলাইহিস সালাম। তিনি মুসলমান যেহেতু ভাই, তিনি ভাই বোনের পরিচয় দিলেন। তখন সেই জালেম শাসক সে শুনল না, সে হযরত সারা আলাইহিস সালামকে তিনি নিয়ে গেলেন এবং তার সাথে অপকর্ম করার ইচ্ছা পোষণ করলেন। তখন সারা আলাইহিস সালাম সেই জালেম শাসক থেকে একটু সময় চেয়ে নিলেন এবং ওযু করে সালাতে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত সালাত আদায় করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো, আমানতু বিল্লাহ, আমি আল্লাহ তোমার উপর ঈমান এনেছি, ওয়া আমানতু বিরাসূলিক, এবং তোমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান এনেছি, ওয়া আহসানতু ফারজি, এবং আমি আমার লজ্জা স্থানকে হেফাজত করেছি। অর্থাৎ তুমি আমাকে যে লজ্জা স্থান দিয়েছো এটাকে আমি হেফাজত করেছি, আমার স্বামী ব্যতীত অন্য কোনো পরপুরুষের সামনে সেটাকে খুলে দেয়নি। এই 3টি কথা যদি সত্য হয়ে থাকে, আল্লাহ তুমি এই জালেম শাসককে আমার উপর বিজয়ী করো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জালেম শাসক সেই সারা আলাইহিস সালামের দোয়া সাথে সাথে কবুল করে নিলেন। তখন সেই জালেম শাসক যখন সারা আলাইহিস সালামের দিকে ধাবিত হলো, তখন সেই জালেম শাসক মাটিতে অথর্ব হয়ে পড়ে গেল এবং পা দাপাতে থাকলো। তখন সারা আলাইহিস সালাম দেখলেন যদি এই জালেম শাসক মারা যায় তাহলে বিপদ আরো বেশি হয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন যে সে যেন ভালো হয়ে যায়। সে ভালো হয়ে গেল। আবার সে দাঁড়িয়ে সারা আলাইহিস সালামের দিকে ধাবিত হলেন। সে সারা আলাইহিস সালাম আবার বদদুয়া করলেন সেই জালেম শাসকের জন্য। সে আবার মাটিতে পড়ে গেল এবং বাদাবাতে থাকলো। এভাবে 3বার হয়ে গেল। তখন সেই জালেম শাসক ভাবলেন, না, এর সাথে আমি এ কাজ করতে পারবো না, কেননা সারা আলাইহিস সালাম হচ্ছে ওলিউল্লাহ, অর্থাৎ আল্লাহর একান্ত বান্দি। তখন সে জালেম শাসক হযরত সারা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলেন এবং তার স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটি উপহার দিলেন, হাজেরা দাসীকে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশর থেকে খাদ্যদ্রব্য এবং তার 2 স্ত্রী অর্থাৎ এই হাজেরা আলাইহিস সালামের সাথে পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ সংঘটিত হয়েছিল। তার 2 স্ত্রী হযরতে সারা এবং হযরতে হাজেরা এবং খাদ্যদ্রব্য নিয়ে আবার ফিলিস্তিনের দিকে রওনা হলেন। ফিলিস্তিনে আসলেন। যখন তার বয়স হয়ে গেল 86, তখন হাজেরা অর্থাৎ 2 নম্বর স্ত্রী তার পেটে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আসলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আবার ফরমান নাজিল হয়ে গেল যে তুমি তোমার স্ত্রী হাজেরাকে এবং তোমার সন্তান কলিজার টুকরা ইসমাঈলকে নিয়ে মক্কা নগরীতে রেখে আসো। অর্থাৎ কিনারা আছেন ফিলিস্তিনে, যেতে হবে মক্কা নগরীতে, সেখান থেকে 1000 কিলোমিটার দূর। তখন পায়ে হেঁটে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার ভূমিষ্ঠ সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম 3 জন মিলে মক্কা নগরীর প্রান্তে চলে গেলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম উভয়কে রেখে চলে আসতেছেন। তখন হাজেরা আলাইহিস কোনো কিছু বললেন না যে কতদিন থাকতে হবে, কেন আসলো, তারা কোনো কিছু না বলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিলিস্তিনের দিকে রওনা হলেন। তখন পিছন থেকে তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম বলছেন, আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাদেরকে এমন একটি জমিনে রেখে যাচ্ছেন লাইসা ফীহি ইনসুন, যেখানে নেই কোনো মানব, ওয়ালা শাই, মানব নেই কোনো পশু পক্ষী, নেই কোনো গাছপালা। তখন হযরত ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামের দিকে ফিরলেন না। তখন হাজেরা আলাইহিস সালাম বলছেন, আল্লাহুল্লাযী আমারাকা বিহাদা, এমনটি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আদেশ করেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নাআম। তখন হাজেরা আলাইহিস সালাম বলছেন, ইযান
লা ইউযায়্যুনাল্লাহ, তাহলে সমস্যা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। দেখুন কতটা বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা থাকলে একজন মহিলা কথা বলতে পারে ওই মরু প্রান্তরে দাঁড়িয়ে, যে যেখানে নেই কোনো মানবের বসতি, যেখানে নেই কোনো গাছপালা, যেখানে নেই কোনো পানীয়ের ব্যবস্থা, যেখানে নেই কোনো খাদ্যের ব্যবস্থা, সেখানে দাঁড়িয়ে বলছে, এটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত হয়ে থাকে লা ইউযায়্যুনাল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। ইসমাঈল আলাইহিস সালাম যখন শৈশব থেকে কৈশোরে পৌঁছালেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবথেকে ভয়াবহ এবং কঠিন পরীক্ষা হাজির হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইসমাঈল আলাইহিস সালাম কাজ করার বয়সে উপনীত হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা নয়নমণিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উৎসর্গ করার জন্য বললেন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বহস্তে তাকে কুরবানি করতে হবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈলকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। তখন ফানজুর মাযা তারা, তোমার অভিমত তুমি ব্যক্ত করো। তখন যোগ্য পিতার সাহসী ছেলে উত্তর দিচ্ছে, ইয়া আবাজি, হে আমার পিতা, ইফআল, আপনি করুন, মা তুমার, যা আপনি আদিষ্টিত হয়েছেন। তখন এমন ঘটনা ঘটে গেল যে ঘটনা ফেরেশতারা কোনোদিন কল্পনা করতে পারেনি, জমিন কোনোদিন দেখেনি, আসমান কোনোদিন দেখেনি। তাই ঘটে গেল জিলহজ মাসের 10 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মক্কা নগরীর মিনা প্রান্তে চলে গেলেন, এবং তার কলিজার টুকরা সন্তানকে মাটিতে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রেখে বৃদ্ধ বয়সের সমস্ত শক্তিটুকু এক করে তিনি তার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালামের গলদেশে তীক্ষ্ণ ছুরি চালিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালামের উপর সন্তুষ্ট হয়ে গেলেন, এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় অন্য আরেকটি পশুকে কুরবানি হিসেবে গণ্য করলেন। ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পবিত্র কুরআনে বলছেন, সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজসিল মুহসিনিন, যে ইব্রাহিম তোমার উপর সালাম, এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ সাদ্দাকতা রুয়া, হে ইব্রাহিম তুমি তোমার সত্যকে সত্য রূপে রূপান্তরিত করেছো, অর্থাৎ বাস্তব রূপে তুমি রূপদান করেছো। কাযালিকা নাজসিল মুহসিনিন, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মশীলদেরকে